দেখো ক্রস আর ডট প্রোডাক্ট বুঝো, ক্রস আর ডট প্রোডাক্ট কারণ আমরা এখানে দরকার লাগে, ঠিক আছে। আরেকটা কাটি যেটা খুলছি ওটা থেকে আরেকটা কাটি আরেকটা একটা এই হইতে আছে আগে ডট প্রোডাক্টের কথা বলতেছি, এবার বলতে পারো ডটের মধ্যে ডট দিছে গেলে ক্রসের মধ্যে ক্রস দিছে গেলে নাম দিয়ে বুঝতে পারছো, ঠিক আছে। এইবার তুমি এইটারে এদিকে টানবা মানে ওয়ান টাইম, ঠিক আছে। তাহলে তার উপরে ওয়ার্ক ডান করতে গেলে ওয়ার্ক ডান মানে তার সরাই বাইরে একটা ডিসটেন্স থেকে তো ফোর্স অ্যাপ্লাই করতে হইতে পারে তুমি এতটুকু ডিসটেন্স থেকে ফোর্স লাগাইতেছো, হইতে পারে এতটুকু, আমরা এতটুকু ডিসটেন্স থেকে ফোর্স লাগাইতেছি, ঠিক আছে। মানে এটা হইতাছে আমি যে ফোর্স লাগাইতেছি কত দূর থেকে ফোর্স লাগাইতেছি, ঠিক আছে। এইবার এই হইতাছে এই স্টিকটা হইতাছে আমি ফোর্স লাগাইতেছি মানে এদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি। এইবার ফোর্স অ্যাপ্লাই করার অনেকগুলি পয়েন্ট আছে, আমি এইরকম ভাবে মানে দুইটা একই দিকে আছে মানে আবার আমি এই পজিশন থেকে ফোর্স লাগাইতেছি, এবার আর এই স্টিকটা বুঝাইতেছে আমি ফোর্স এই দিকে লাগাইতেছি এই ডাইরেকশন মানে আমার ডিসপ্লেসমেন্ট আর ফোর্স একই দিকে আছে। এইবার আমি ফোর্সটারে ডিফারেন্ট অ্যাঙ্গেলে চেঞ্জ করতেছি, তাহলে যেভাবেই ফোর্স লাগাই এবার এইভাবে ফোর্স লাগাইতেছি, ঠিক আছে। এবার এটা কি এদিকে মুভ, ঠিক তো। এইবার আমার লাগানো ফোর্সের অ্যাঙ্গেলটারে চেঞ্জ করতেছি, এই যে এইবার ছোট বাচ্চাগুলো আমাদের গাড়ি টানতে যাবে খেলনা গাড়ি, তারা কি একদম এইভাবে টানে না একটু অ্যাঙ্গেল করে একটু অ্যাঙ্গেল করে। এইবার আমি এই রকম করতে 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 ফোর্সে এদিকে চলে গেছি একদম নাই। এইবার কি তার কোনো মুভমেন্ট হলো, এইবার আবার এদিকে করতে আসি এইরকম ভাবে করতে আসি, হ্যাঁ। এইবার এদিকে নিয়ে গেছি তাহলে আবার ফোর্স কোন দিকে না পিছনে। এইবার তো আমার এখানে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স দুইটার ডাইরেকশন জানা দরকার আছে, আমি ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করতেছি এদিকে, এটা কি ওই দিকে যাইতে পারে তাহলে যেহেতু আমি ফোর্স এদিকে অ্যাপ্লাই করতেছি কোন ডাইরেকশনে করব আছে না ভাই, এটা হবে তুমি নিজেই বুঝতে পারছো বেসিক জিনিস যে এদিকে যেহেতু ফোর্স অ্যাপ্লাই করতেছি এটা ফোর্স এদিকে। তাহলে এই জায়গাটা হইতাছে পজিশন ভেক্টর কত দূর থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছে আর এইটা হইতাছে আমি যে ফোর্স অ্যাপ্লাই করছি দুইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কত ডিগ্রি এই যে দুইটা প্যারালাল রাখছি 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এইবার আস্তে আস্তে ঘুরাইতেছে, ঠিক আছে। হ্যাঁ
দিকে যাব চেঞ্জেসে ওই চেঞ্জেসে আমি এইভাবে রাখলো এদিকে যাইতেছে, এইভাবে রাখলো এদিকেই এই, হ্যাঁ এটা পরে চিন্তা করব, এটা পরে চিন্তা করব। আমি ফোর্সটা তো চেঞ্জ করতেছি যে আমি কিন্তু এই যে দেখো একটা হচ্ছে পজিশন কত দূর থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছি, আর এই স্টিকটা বুঝাইতেছে আমি যে ফোর্স অ্যাপ্লাই করতেছি, দুটো সেম সেম তো। এইবার আমি কি করতেছি ফোর্সের অ্যাঙ্গেল বাড়াইতেছি, ঠিক আছে। আমি কি আমার ফোর্সের পরিমাণটারে চেঞ্জ করছি, ফোর্সের পরিমাণটা চেঞ্জ করছি, এই করতে করতে এই নিলাম কত লিখে চলে গেল ফোর্স, ঠিক আছে। এইবার কত হইল কেন আমি cos জানো ডট প্রোডাক্টে cos থিটা ইউজ হয়, ঠিক আছে। কেন cos থিটা নাই যে কত লিখা পারতাম তো ওরা যে দলি কেন cos থিটা নাও কেন sin থিটা নাও না, কেন নিতাম না sin থিটা। এটার কারণ হইছে দেখো তুমি পরিষ্কার বুঝতাছো যে এই থাকলে দুইটা প্যারালাল থাকলে ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই হইতো, মানে কত ডিগ্রিতে আছে 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম কে cos ম্যাক্সিমাম, ঠিক আছে। এইবার আমি ঘুরাইয়া এই নিলাম গা ফোর্স কত ডিগ্রিতে গেল 90 ডিগ্রিতে গেল, 90 ডিগ্রিতে cos কোনো এর মুভমেন্ট হইব হইতো না। এবার এদিকে গেল না কত মাইনাস, আরে সরি 180 মানে -1 লাগতাছে আবার, কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, উল্টা দিকে গেছে। তাইলে এইবার আমারে কও যে আমার ডাইরেকশনের দরকার আছে, ডাইরেকশনে আমি জানি এইভাবে যেহেতু অ্যাপ্লাই করতেছি আমার এইদিকে গেছে, ঠিক আছে, ওইভাবে ওইদিকে অ্যাপ্লাই করতেছি মানে ওইদিকে গেছে। তাইলে আর cos থিটা এর নিচে বুঝতো, হ্যাঁ, কারণ এইখানে রাখলে 90 ডিগ্রি হয়ে যেতেছে না, তাহলে তোমার cos 0 হয়ে যেতেছে, তুমি জানো যে কোনো মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এই কারণে ডট প্রোডাক্টে cos ইউজ করছি আমার ডাইরেকশনের কোনো কথা নেই, ঠিক আছে। নেক্সট আইও ক্রস প্রোডাক্ট। এই একটা নাট আছে, ঠিক আছে, তাহলে আমি খুলব, এই আমি রেঞ্জ লাগাম, ঠিক আছে। এইবার এই যে রেঞ্জটা নিছি হাতলটা, রেঞ্জের হাতলটা হইতেছে পজিশন ফ্যাক্টর, ঠিক আছে, রেঞ্জের হাতলটা হইতেছে পজিশন ফ্যাক্টর কত দূরে আছে, ঠিক আছে। এইবার দেখো তুমি যে ফোর্স লাগাইবা এইটা রাখা আছে, ফোর্স আইদার এদিকে লাগাইবা নর এদিকে লাগাইবা, ঠিক আছে। তাহলে তোমার পজিশন ভেক্টর আর ফোর্স কেমনে আছে 90 ডিগ্রিতে আছে। এইবার আমি এটারে ঘুরাবো, এইবার তো আমার ডাইরেকশনের দরকার আছে, কার ডাইরেকশনের দরকার আছে না, আমার নাটের মুভমেন্টের পজিশনের ডাইরেকশনের দরকার আছে। আইদার নাট খুইলা বেরিয়ে আইব নাইলে নাট ভিতরে ঢুকবো, চিন্তা করে দেখো, আইদার নাট খুইলা বেরিয়ে আইব, তোমার এদিকে ফোর্স কোন দিকে লাগাইতাছো, ফোর্স আমি কিন্তু লাগাইতাছি এই যে এইভাবে ফোর্স লাগাইতাছি, মানে এই ডাইরেকশনে ফোর্স লাগাইতাছি, মানে 90 ডিগ্রিতে ফোর্স লাগাইতাছি, তাহলে নাট কি ফোর্সের দিকে আয়া করছে, তাহলে নিশ্চয়ই আলাদা একটা ডাইরেকশন আছে। এবার তুমি বুঝতেছো ব্যাপারটা, আইদার নাট খুইলা বেরিয়ে আইব নয় ভিতরে ঢুকবে, ঠিক। তাইলে তোমার এইটা যদি ফোর্স হয়, এইটা যদি পজিশন ভেক্টর মানে তোমার রেঞ্জের পজিশন ভেক্টর হয়, তাইলে এক কাজ করো, আমি দেবে এইখানে রাখতেছি, সেট করা হবে। এই ঠিক আছে, এদিকে একটু এদিক দিয়ে করবা যাতে ভিডিওটা ক্লিয়ার হয়। তোমার হাতটারে এই রাখো 90 ডিগ্রি, এটা বলবা
পজিশন ভেক্টর ফোর্স অ্যাপ্লাই উইথ দ্য সেম, ঠিক আছে। এইবার তোমার হাতরে ফার্স্ট ভেক্টরের দিকে রাখো, হাতের এই সাইড আঙ্গুলটা রাইট হ্যান্ডে এই এদিকে রাখো, আঙ্গুলরে কার্ল করো, কার দিকে? সেকেন্ড ভেক্টরের দিকে, সেকেন্ড ভেক্টরের দিকে কার্ল করছো। থাম্ব কোন দিকে আছে? হ্যাঁ, আপওয়ার্ড আছে, ঠিক আছে। এইবার ঘুরাও, দেখো এই যে নাট আইদার খুললে বেরিয়ে যাবে, নয় নিচের দিকে যাবে, ঠিক আছে। তাহলে তুমি কি ফোর্সের ডাইরেকশনে নাটের মুভমেন্ট দেখছো? ফোর্স অ্যাপ্লাই করছো কোন দিকে? এদিকে বা এদিকে, ঠিক আছে। কিন্তু নাটের মুভমেন্ট কোন দিকে? আইদার উপরের দিকে নর নিচের দিকে, ঠিক আছে। তাইলে তোমার পজিশন ভেক্টর এদিকে, ফোর্স অ্যাপ্লাই করছো এদিকে 90 ডিগ্রিতে অ্যাপ্লাই করছো, 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম মাত্রা, হ্যাঁ 90 ডিগ্রি সাইন। তাহলে আমরা যখন একটা রেঞ্জ খুলি, রেঞ্জটা আরে নাট খুলি, নাটরে এইভাবে ধরি, রেঞ্জ দিয়া এইভাবে ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে। নিচের থেকে অ্যাপ্লাই করি না, কিন্তু এইভাবে নাটটা ধরি, ধইরা এদিকে অ্যাপ্লাই করি, ঠিক তো। এইবার নাট আইদার এদিকে যাবে নর এদিকে যাবে, তোমার থাম্ব কইয়া দিব কোন দিকে যাবে, কোনটা। এবার অক্ষর নাটের পজিশন কি আছে? টাইট আছে, ঠিক আছে। তুমি খুললা আনবা, খুললা আনবা তো মানে উপরের দিকে যাবে, ফোর্স কোন দিকে দিবা? ফোর্স এই সাইডে দিলে কি হইতাছে? ওই ফোর্স এই সাইডে দেখো নাট কোন দিকে দিবে, কথা বুঝছো? এই আছে না, এবার নাট খুললা আনবা, কোন দিকে যাবে? ফোর্স এদিকে অ্যাপ্লাই করতে হবে। এবার তোমার না এই তো নাট আছে, হ্যাঁ, তুমি এইবার চিন্তা করো এটা খুলবা, তোমার কি আছে না মূল করা হবে। এই এবার নাট খুলতে হইব, নাট খোলা মানে কি নাট উপরের দিকে বেরিয়ে যাবে, তাহলে এই তোমার রেঞ্জ আছে। এবার ফোর্স আইদার হাতে ধরো, আইদার ফোর্স এদিকে লাগবে নট ফোর্স এদিকে লাগবে, কোন দিকে? তখন দিকে বলেছে তোমার কি এদিকে আছে, তুমি ফোর্স আগে কোন দিকে লাগাবে সেটা, হ্যাঁ এদিকে যদি লাগাও, হ্যাঁ এই তাহলে এই আছে তো তোমার নাট এদিকে বাইরে আপরে তুমি খুলবা না, খুলতে গেলে নাট কোন দিকে খুলবে? আপরে, ঠিক আছে। তোমার লেফট লেগে নেবো, দেখো রাইট লাগছে না, বেরিয়ে গেছে। এই যে নাট আছে, তুমি নাটটা যদি এদিকে ঘুরাও, হ্যাঁ লাগাও, হ্যাঁ লাগাও তো, হ্যাঁ ঘুরাও, হ্যাঁ বেরিয়েছে, হ্যাঁ। এবার তুমি যদি এদিকে ঘুরাও নাট দিয়ে এদিকে 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 যদি তোমার দিক থেকে ঘুরাও নাট দিয়ে করবো, তাই দিবি কোন দিকে দিতেই করবো, দেখো 90 ডিগ্রিতে আনো, এই ধরো ফোর্স কোন দিকে লাগাবো, এখানে আনবো, এখানে হাত দাও, ধরো এই দিকে, এবার কোন দিকে ঘুরে দিব? এদিকে। ফোর্স কোন দিকে দিতেছে? এই সাইডে, হ্যাঁ লেফট হ্যান্ড তো রাইট হ্যান্ড, হ্যাঁ এটা কাউন্টার ব্যাক, ওইটা আমার কাছে তুমি ফোর্স লাগাইছো এদিকে, এই ভেক্টর থেকে এই ভেক্টরের দিকে ঘোরাও, এই যে ফোর্সের ভেক্টরের থেকে রেঞ্জের ভেক্টরের দিকে ঘোরাও, উল্টা করলে নাক নিচের দিকে যাবে না, ঠিক আছে। 90 ডিগ্রিতে কি বুঝো না, এই আছে রেঞ্জ, এই ধরো এদিকে এদিকে, এবার ফোর্সের হাতটা দাও, এই যে ফোর্সের হাত হইতাছে এদিকে, ধরো কলমটা ধরো, কলমটা ধরে রাখো, এবার পানি লাগবে কি বানাবে। আচ্ছা এইবার
তুমি ডাইরেক্ট খুলে আনবা তো। এইবার এই আছে আমার আঙ্গুল কাল করে রাখছে, ঠিক আছে, ফোর্সের ভেক্টরের দিক, ঠিক আছে, আমি ঘুরামু ইডার থেকে আমার কোন দিকে ঘুরামু আমার চিন্তা করে লাভ নাই, আমি এই ভেক্টর থেকে এই ভেক্টরের দিকে আঙ্গুল ধরে কাউন্ট করি, মাঠ কোন দিকে বেরিয়ে উপরের দিকে, ঠিক আছে, কথা বোঝা গেল। এইবার তাহলে উল্টা করলে, হ্যাঁ উল্টা করলে ভিতর দিকে যাবে, উল্টা, হ্যাঁ ঠিক আছে, মাঠ ভিতরের দিকে ঢুকে যাবে। এইবার দেখো ম্যাগনিটিউডের হিসাবে একটা আই করি, কারণ আমার পজিশন ভেক্টর আর ফোর্স, ঠিক আছে। এইবার চিন্তা করে দেখো একটা জিনিস, তুমি যদি লেন্সের হাতলরে আরো বড় করে দাও দেখো কম ফোর্স লাগবে, ঠিক আছে, লেন্সের হাতলরে ছোট করো এটাতে বেশি ফোর্স লাগবে, ঠিক আছে। হ্যাঁ ম্যাগনিটিউড কি টর্ক, টর্কের নিয়ে কি তোমার পজিশন ভেক্টর ইনটু ক্রস প্রোডাক্ট অফ ফোর্স, তাহলে দুইটার মাল্টিপ্লিকেশনের রেজাল্ট বেশি হইব কোন সময়, আইদার দুইটারই বড় করো, তুমি তো এইটারে বড় করতে পারবা না, তুমি কারে বড় করতে পারবা, লেন্সের হাতলে। এই কারণে গাড়ির চাকা ট্রাকের চাকা নাট খুলতে লেন্সটা লাগায় দেখবা বড় একটা শাবলের মতো রড লাগাইলো, ঠিক আছে, মানে আমার এই যে পজিশন ভেক্টর আছে তারে আমি বড় করে রাখতেছি, কথা বোঝা গেল। আর ম্যাক্সিমাম ফোর্স তোমার কোন সময় করতেছে যখন একদম 90 ডিগ্রিতে দিবা, ঠিক আছে, কারণ 90 ডিগ্রিতে সাইন ম্যাক্সিমাম। এই যে সাইকেলের গিয়ার এই ফান্ডামেন্টালে কাজ করে, তোমরা গিয়ারওয়ালা সাইকেল, সাইকেলের গিয়ার এই ফান্ডামেন্টালে কাজ করে, বুঝা গেল। কলম কার্বন কলম কাজে লাগবে কোন করতে হবে আর কোন হ্যাঁ হ্যাঁ মোদের বলতে তো দিস আচ্ছা, নেক্সট পার্ট শুরু করার আগে হেডিং দাও ইলেকট্রিক ক্লাস। ইলেকট্রিক ফ্লাক্স, তার আগে একটা জিনিস জানতে হইব, এরিয়া ভেক্টর, এইসবই আগে বলবো না, এরিয়া ভেক্টর, হ্যাঁ এবার বুঝলি ফর্মুলেটেড করছে যে যেই ফর্মুলেটেড করছে ব্যাপারটা কত ইম্পর্টেন্ট, হ্যাঁ কেমনে এসে চিন্তা করো যে ফর্মুলেটেড করছে না, তুমি প্র্যাকটিক্যালি না চিন্তা করবে এটা কমপ্লিট, যেই তুমি জিনিসটাকে প্র্যাকটিক্যালি নিয়ে যাবে না দেখো আর জিনিসটা কত সুন্দর, তারপর এই কারণেই কিছু প্র্যাকটিক্যালি জিনিসটা অনেক সুন্দর কিন্তু থিওরিটিক্যালি অনেক বাজে। আরে cos থিটা এই কেন লইলাম, আমার তো এদিকে আছে এদিকে cos থিটা সব সময় চালাই, অ্যাকচুয়ালি cos থিটা সব সময় চালাই আর sin থিটা রোটেশন, ঠিক আছে। আচ্ছা এরিয়া ভেক্টর কি জিনিস, এরিয়া জানো স্কেলার কোয়ান্টিটি, ঠিক তো। এইবার যেমন সে এই একটা শীট আছে, এটা দুইটা এরিয়া আছে, একটা এদিকের এরিয়া আর কিন্তু এদিকেরও এরিয়া আছে। আমরা ক্লাস 7 বা 8 এর মধ্যে অ্যাকাউন্ট করছিলাম, পেজটার বোথ সাইড পেইন্ট করতে আমার পাস পয়সা হিসাবে কি খরচ হইব, এনসিআরটি একটা অঙ্ক আছে, তাহলে এক সাইড পেইন্ট করতে হইব, তাহলে এটা দুইটা এরিয়া আছে, তাইলে এরিয়া জানো স্কেলার কোয়ান্টিটি, এরিয়া ভেক্টর মানে হইতে আমি এদিক থেকে দেখাই,
দেখো এরিয়া ভেক্টর, আমি যদি এই শীটের এদিকের কথা চিন্তা করি, এটা আউটওয়ার্ড কোণটা এদিকে, এই শীটের কথা যদি চিন্তা করি এটা আউটওয়ার্ড এদিকে, তাহলে এরিয়া ভেক্টর হইতাছে জাস্ট একটা শীট বা কোন সারফেস, এই একটা সারফেস কোন দিকের এরিয়ার কথা বলতেছি, এদিকের এরিয়ার কথা বলতেছি, তার ডাইরেকশন কোন দিকে, এদিকে। ঠিক আছে, ঠিক আছে। যদি এদিকের পোরশনের কথা কই, এই পোরশনের তার ডাইরেকশন কোন দিকে, এদিকে। ঠিক আছে, তাহলে জাস্ট এরিয়া ভেক্টর সম্বন্ধে একটু লেখা নাও। এই একটা শীট, যেমন আমার এই শীটটা, ঠিক আছে, তাহলে এটা এল, এটা বি। ঠিক আছে, যদি এদিকের সারফেসের কথা কই, ভালো করে রাখো, যদি এদিকের সারফেসের কথা কই, তার এরিয়া ভেক্টর হইব এরিয়া ইনটু পারপেন্ডিকুলার ডাইরেকশন। এটার এরিয়া ভালো করে বুঝো, এটার এরিয়া তার পারপেন্ডিকুলার ডাইরেকশন। এটা এরিয়া এইটা ঠিক আছে, কিন্তু তার এরিয়াটা কোন দিকে আছে, আমি এদিকের কথা কইতাছি, তাহলে তার পারপেন্ডিকুলার ডাইরেকশন। প্লেন যদি টিল্ট করে দাও তাহলে পারপেন্ডিকুলার ডাইরেকশন পাল্টে যাবে, 90 ডিগ্রিতে রাখতে হবে। তাহলে এরিয়া ইনটু পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ দা এরিয়া। ঠিক আছে, এই হচ্ছে এরিয়া ভেক্টর, বলে রাখো কাজে লাগবে। যদি ব্যাক সাইডের কথা কই, ব্যাক সাইডের এরিয়া ভেক্টরের পারপেন্ডিকুলার ডাইরেকশন হলো এটা হইতাছে ফ্রন্ট সাইডের, এটা হইতাছে ব্যাক সাইডের এরিয়া ভেক্টর, এটা হইতাছে ব্যাক সাইডের এরিয়া ভেক্টরের পারপেন্ডিকুলার ডাইরেকশন। ঠিক আছে, এইবার দেখো এইটাছে এরিয়া, এইটাছে সারফেসের পারপেন্ডিকুলার ডাইরেকশন, এটা সব সময় এই। এবার সারফেসকে যদি টিল্ট করো, দেখো ঠিক আছে, আমার 90 ডিগ্রি রাখতে হইব, তাহলে এইটাও টিল্ট দিই, এই যদি হয় সেম এরকম। ঠিক আছে, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এরিয়া ভেক্টরটা থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে ফিজিক্সের বিভিন্ন কাজে লাগানোর লিগা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এবার হেডিং দাও, নেক্সট সাব হেডিং দাও ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ক্লাস লেখো, total number of electric field line, total number of electric field line, total number of electric field line passing through an area, passing through an area area perpendicular to the area of the surface. চলে দেখো
পরে আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাবো। এমনি আপনার চোখ যায় এবং যারা ঘুরে এটা বুঝে যাবে এই একটা প্লেন পরে আমি এখানে ঠিক আছে মনে করো এটা ইলেকট্রিক ফিল্ড লাইন ঠিক আছে এই এটার ভিতর দিয়া এই কয়টা ইলেকট্রিক ফিল্ড লাইন ঢুকতেছে তাহলে বাইরে আইবো এই কয়টা কি তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস বুঝাইলো এবার থিওরিটা পড়ো ইলেকট্রিক ফ্লাক্সের ফাই কি দিয়া গণিত আর ডিনোট করা ফাই কি তোমার এরিয়া অফ দা সারফেস ইনটু কি না number of electric field lines लिखो ना पहले कौन सा है इलेक्ट्रिक फ्लक्स स्केलर क्वांटिटी ना वेक्टर क्वांटिटी वेक्टर एरिया ना তুমি কি পাইছো আগে চিন্তা করো তুমি কি পাইছো তো তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন এইভাবে ঢুকতাছে কি দিয়ে এমনি বাইরে যাবো না যেমনি ঢুকতাছে এমনি বাইরে আমার ডাইরেকশনের দরকার আছে আমি কি পাইতাছি ইলেকট্রিক ফ্লাক্স কি কতগুলি ইলেকট্রিক ফিল্ড লাইন বাইরে আছে নাম্বার তাহলে নাম্বার একটা কি যেরকম একটা স্কেলার কোয়ান্টিটি এবার প্র্যাকটিক্যালি পাওয়ারটা বুঝো পরে লিখো কেন এরিয়ার কথা কইছে বুঝছো কত কিছু লাগে ভয় দিলে বলবে শোনাবে ঠিক আছে এবার দেখো আমি দেব এই এদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন আর এটা কি সার্ফেস তাহলে এই যতগুলি আছে সবগুলি ঢুকবো দুইটা বেরিয়ে হ্যাঁ ও এটা আরো সরাই দিলে যতটুকু ভিতরে ঢুকবো ততটুকুই বেরিয়ে গেল ঠিক আছে এইবার এই প্লেনটারে টিল্ট করে লাই তাইলেও কি সেম নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড ঢুকবো বা বেরিয়ে দেখাই যাচ্ছে বুঝতে পারছি ব্যাপারটা কি দাঁড়াইছে এবারই বুঝবা এই আছে না আমাদের লেভেল করে শিখতে হবে সার্ভিস লেভেল না সার্ভিস লেভেল এই ঠিক আছে সবগুলি কি যুক্ত আছে কিছু বাইরে যাইতেছে যখন প্লেন পারপেন্ডিকুলার আছে এবার প্লেন রেড ক্লিক করব না আমারে কও এইবার যতগুলি ঢুকতে আছে
এইবার কি কতগুলি রুট বলি কম না বেশি কম রুট যদি এই করে ভাই ঠিক আছে তাহলে এইখানে এই জিনিসটা দেখছো ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স I equals to area of surface number of electric field তাইলে একটু বোর্ডে দেখা যায় না আচ্ছা এইবার আমি কি করতে আছি এই আমার ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে এইবার প্লেন রে কি করতেছি প্লেন রে টিল্ট করতেছি ঠিক আছে এই দুটো হইতাছে প্লেন রে আমি টিল্ট কইরা দিলাম at an angle theta তাহলে এইবার কোনসা নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন কি কমবো ঠিক আছে আর একটু আগে কি কইছিলা স্কেলার না ভেক্টর স্কেলার কারণ জাস্ট আমার একটা নাম্বার দিতেছে কতগুলি ফিল্ড লাইন বাই cos থিটা নিব না sin থিটা নিব হিসাব শেষ তো cos থিটা নিব মানে আমি যখন ক্যালকুলেশন করব আমি cos থিটা নিব না sin থিটা নিব আচ্ছা ঠিক আছে পরে আচ্ছা পরে তাহলে এখানে কোন হয়ে যায় 90 আচ্ছা একটু লেখালো কোয়েল না লেখাই দিতেছে when EFL is perpendicular when EFL is perpendicular then maximum field line will pass but if we rotate the plane at an angle theta then number of EFL passing through that area through the tilted area will reduce এবার এখানে আরেকটা কথা লেখা রাখো ব্র্যাকেট দিয়া ইলেকট্রিক ফিল্ড লাইন and area vector are always in the same direction বুঝছেন এবার যে আমি থিটার কথা কইলাম এবার বুঝো থিটা
আমি কিন্তু থিটা এবং দিয়া শোনো পরেই তো এদিকে দেখো থিটা কিন্তু আমি ইএফএল এর লগে প্লেনের নিছি না এই আমার প্লেন পারপেন্ডিকুলার এইবার প্লেনে আমি টিল্ট করছি ঠিক আছে এইবার প্লেনে আমি টিল্ট করছি আমার এই দুইটা প্লেনের মধ্যে কথা কওয়া হইতাছে ঠিক আছে তাইলে প্লেন দুইটা যদি এমনে থাকে মানে প্লেন যদি এইভাবে থাকে টিল্ট করছি না প্লেন দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি তখন ফিল্ড লাইন ম্যাক্সিমাম হইব না মিনিমাম হইব ম্যাক্সিমাম এইবার তুমি চেঞ্জ করতেছো ঠিক আছে প্লেন রে চেঞ্জ করতেছো মানে রেফারেন্স ফ্রেমের থেকে প্লেন রে চেঞ্জ করতেছো এই হয়ে গেল মানে 90 cos 90 হয়ে যাবে ঠিক তো মানে 0 ফিল্ড লাইন পাস ঠিক আছে মানে তাহলে আমরা চিন্তা করুন প্লেনের চিন্তা করুন রেফারেন্স ফ্রেম থেকে প্লেন রে কত দিয়ে শিফট করতেছে ঠিক আছে আর লই তো ইগো অলওয়েজ cos থিটা এটা হচ্ছে ফ্লুইড হইতাছে টিল্টেড প্লেন নিচে লিখতে পারো when the plane is perpendicular to the reference when the plane is parallel to the reference frame bracket e likhte paro theta equals to 0 degree then cos 0 ko then cos 0 equals to 1 cos 0 degree 1 na cos 0 degree is equal to 1 comma diya maximum field line will pass so arekta para diya দেখো electric flux just gives a number how many electric field lines are passing through the area hence it is a scalar quantity এবার ওয়ার্কের মধ্যে কিছু থাকলে তো পারে ও যদি কোনো কোশ্চেন আছে নিশ্চয়ই কিছু একটা বুঝা দিছে থাকলে তো বুঝতে না এটা এলিমিনেট করে দিছি মেয়ে তার সময় থেকে মানে ওই যে এই কোশ্চেনটা তো এলিমিনেট করে দিছি তো ওইটা কমপ্লিকেটেড বলতে কি মানে অ্যানসার রেজাল্ট মানে কোশ্চেনের সাথে ম্যাচ হয় অ্যানসার বলতে কি মানে ফান্ডামেন্টালটা কোশ্চেনের সাথে ম্যাচ হয়
না বুঝতে বলো এটা কনফিউজ করে লাভ আছে তো কনফিউজ করে না লিখা ওই রকম বলা মাইন রাখো যারা ভালো হবে তর্ক করবে। ঠিক আছে তো ম্যাক্সিমাম বলা হয় নাকি আমি যেটা কইছি এটাই একদম আলটিমেট তো এরকম তাহলে এই সব কথা বলে লাভ নেই। আমারে ভুল করলেন আমি তারে কাটুন বাসে আমারে কাটুন আমি যেটা কইতেছি হ্যাঁ না করেছি না ওইটা কারণ করেছি না নানা বিধ কারণ আছে এই কারণে কমপ্লিকেশন অ্যাভয়েড করেছি এবার একটা ইরেগুলার সারফেস ইরেগুলার সারফেস আমার সারফেস ইন্টিগ্রেশন আছে কেন আমরা ইন্টিগ্রেশন আছে কেন আমরা এবার এইখান থেকে সে ছোট্ট একটা এরিয়া কনসিডার করছি ঠিক আছে the heading yellow for irregular surface electricity perpendicular direction electric field line যেটা রয়েছে electric field line by area vector এই ডাইরেকশন এইবার আমার দুইটা জিনিস আছে এই সারফেসে মানে আমার এই আছে তো এই ব্লুটা হইতাছে এদিকের এরিয়া ভেক্টর আর এটা হইতাছে পিছনের দিকের এরিয়া ভেক্টর তাইলে আমার এদিকের দিকে ভাই কি হইব ইলেকট্রিক ফিল্ড লাইন এরিয়া cos थीटा ठीक तो अच्छा এদিকে দিকে কি y e a cos थीटा थीटा 1 थीटा 2 थीटा এটা লিখে এটা তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকে এরিয়া ভেক্টর এদিকে থিটা কত ডিগ্রি থিটা 1 কত ডিগ্রি ভাই আর ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকে এরিয়া ভেক্টর তো এদিকে 0 ডিগ্রি তাহলে phi ফর এই ডাইরেকশন মানে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন কি হবে ইলেকট্রিক ফ্লাক্স কি হবে তুমি হিসাব করে দাও এবার দেখিয়েছে এটা কি নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন এরিয়া ভেক্টর তার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি 0 ডিগ্রি এদিকে তাহলে E n maximum to E a cos 0 degree মানে simply E a পজিটিভ ভ্যালু এদিকের ক্ষেত্রে কি আইব cos 180 ডিগ্রি মানে এটা পজিটিভ ফ্লাক্স এটা নেগেটিভ फ्लक्स उठा हो गया देखो তারপর পজিটিভ ফ্লাক্স আর নেগেটিভ ফ্লাক্স ডিসকাস করতে এই পুরো বুঝা গেছে তো
আঁকাটা এই যে আঁকাটা আঁকছি যে লেখছি কখন যেই কথাটা কম পুরো কনসেপ্ট পাল্টে যাবে আয়ো সুন্দর করে দেবে না এটা দিলাম ছিদ্র হইয়া বেরিয়ে যাচ্ছে পরে কোন আরে জানবো তাহলে বলে অফকোর্স ফিজিক্সের সাইন মানে ডাইরেকশন আমি নেগেটিভ 2 কিলোমিটার আঁকারে ঠিক না এইবার পজিটিভ ফ্লাক্স আর নেগেটিভ ফ্লাক্স বুঝো ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড লাইন এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এই সারফেসের কথা যদি চিন্তা করি এদিকের কথা যদি চিন্তা করি ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়ে যাচ্ছে ঠিক আছে যখন ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়ে আসে তখন তারপর পজিটিভ ফ্লাক্স তাহলে নেগেটিভ ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ড লাইন এদিক দিয়ে বেরিয়ে যাবে এবার বুঝো এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে পজিটিভ ফ্লাক্স নেগেটিভ ফ্লাক্স বুঝাইতাছে ইলেকট্রিক ফিল্ড লাইন এই সারফেস দিয়া ঢুকতাছে না এটা আমি কি দিছি এরিয়া ভেক্টরের ডাইরেকশন দিছি বুঝো ভালো করে এই আমার শীট ইলেকট্রিক ফিল্ড লাইন ঢুকতাছে কোন দিকে এই যে এদিক নিছি শুরুতে আমরা কি কইছি এরিয়া ভেক্টর এদিকে ইলেকট্রিক ফিল্ড লাইনও এদিকে ঠিক আছে তাহলে এই পার্টটা কি বুঝাইতাছে ইলেকট্রিক ফিল্ড লাইন এদিক দিয়া বেরিয়ে যাইতাছে তুমি এই এরোটা দিকে ভাবছো ইলেকট্রিক ফিল্ড লাইন এদিক দিয়েও বেরিয়ে যাইতাছে না একটু ভাবছো এটা কি এর ডাইরেকশন দিয়া রাখছি এরিয়া ভেক্টরের ডাইরেকশন কথা বুঝা গেছে না এই ডাইরেকশনটা ব্লু মার্কটা কি এরিয়া ভেক্টরের ডাইরেকশন প্লাস কি এর ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন এইটা কি এরিয়া ভেক্টরের ডাইরেকশন আমি এখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের কথা কইছুই না ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড লাইন এইভাবে ঢুকতাছে ঠিক তাইলে এদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন ঢুকতাছে এরিয়া ভেক্টর এদিকে চললেগা নেগেটিভ ফ্লাক্স পজিটিভ ফ্লাক্স কি বুঝাইতাছে এদিক দিয়া ইলেকট্রিক ফিল্ড লাইন বাইরেইতাছে নেগেটিভ ফ্লাক্স কি বুঝাইতাছে তাহলে এই সারফেস দিয়া ইলেকট্রিক ফিল্ড লাইন ভিতরে ঢুকতাছে কথা বুঝা গেছে এদিক দিয়া ইলেকট্রিক ফিল্ড লাইন বাইরেইতাছে পজিটিভ ফ্লাক্স একটু ইয়া জুইরা বুঝছে না কোন দিক দিয়া তো ঢুকতে হইব তাহলে এদিক দিয়া যে ঢুকতাছে এটারে নেগেটিভ ফ্লাক্স কইছে কথা বুঝা গেল লেখা রাখো flux negative indicates electric field line EFL enters in that surface
comma positive flux indicates electric field line is coming out from the surface. তাহলে এই রেগুলার সারফেসে টোটাল ফ্লাক্স বার করতে গেলে টোটাল ফ্লাক্স তাহলে কি ফ্লাক্স মানে কি শুরু লাইন বেরে দাও ফ্লাক্স কয়টা ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়ে ঠিক আছে বুঝা গেল তাহলে তুমি সবটিরে যদি ইন্টিগ্রেট করে দাও ছোট সারফেস দিয়ে ইন্টিগ্রেট করে দাও তাহলে তোমার টোটাল ফ্লাক্স মানে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড মানে এটা ইরেগুলার সারফেস রেগুলার সারফেস হলো আমি বলতে পারি ইরেগুলার সারফেস এটা কি করবা প্রত্যেকটা ছোট ছোট এরিয়া এদিকে ইন্টিগ্রেট করে দাও ঠিক আছে এটা একটু ফর্মুলা করে হ্যাঁ ম্যাটারে থিওরি কি বুঝছি আচ্ছা কোন একটা ক্লাসের দিকে জানা জিনিসটাকে তো এটা বন্ধ করে দিয়েছি না ঠিক আছে ওই বল তো এই ক্লাস হ্যালো হ্যালো মানে এটা হলো নেট ফ্লাক্স ঠিক আছে আর ডিএস হইতাছে small area আমরা ফর্মুলা কি ছিল E * A cos θ আছে E মানে কি নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন আর A মানে কি এরিয়া দিছি তো এটা রিপ্রেজেন্ট করছি কি যে E ds ঠিক আছে ds মানে ওই স্মল এরিয়া এখানে একটা ক্লোজড সারফেস আমার দরকার নাই জাস্ট রিপ্রেজেন্টেশন এমনি লিখে নাও দুটো হয়তো না দিলে হ্যাঁ ফাই ই ফ্লাক্স রে ফাই দিয়ে দিলাম তো ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই ইউনিট কি হবে এটা ইলেকট্রিক ফিল্ড নিউটন পার কুলম্ব আর এটা মিটার স্কয়ার তাহলে নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার Running up. Gauss theorem. The theorem का लगाएंगे परे elaborate. It लगो Gauss theorem. G-A-U-S. G-A-U Gauss theorem. Gauss. G-A-U-S. তারও আমরা নাম কি লিখব তার নাম দিতে হবে ऐसा it states that total electric flux through any closed surface is equal to is equal to 1 by epsilon naught into
1 by permittivity of the free space 1 by epsilon naught into net charge enclosed by the surface. स्टैटिक इलेक्ट्रिसिटी दिला মানে ইসলাম কত করে এবার ক্লোজ সারফেস এটা কি সারফেস আছে ওপেন উপরে একটা ঢাকা দিয়ে দিছি ক্লোজ সারফেস এইবার মনে করো এটার ভিতরে দুইটা চার্জ রাখা আছে ঠিক আছে এই একটা আছে এই মনে করো দুইটা চার্জ রাখা আছে একটা থেকে আরেকটার মধ্যে যাইতে রাস্তা কি আছে মানে দুইটা যদি সেম চার্জ হয় তার থেকে ইলেকট্রিক ফিল্ড লাইক বেরিয়ে তো ধরো ব্লুটার থেকে গ্রিনটার দিকে যাইতেছে কি পাথে যাইতে পারে এটা ক্লোজ না কিন্তু ওপেন সারফেস তেরা একটা জেনে বুঝি দিতে পারে কিন্তু আরেকটা রাস্তা আছে সে উচ্চা উপর দিয়ে নয় যেহেতু সারফেস ওপেন আছে যদি সারফেস এই হয় তখন আর কিন্তু তার বাইরে আমাদের রাস্তা ভিতর দিয়েই জেনে বুঝি এমনি দেখি ঠিক আছে এই কাছে ওপেন সারফেস আর ক্লোজ সারফেসের ব্যাপার একটা স্ফিয়ার বুঝানোর উপায় ঠিক আছে ওই কারণে বেলুন আসলে দেখবা এই দিয়া এই রকমটা বলতে দিয়ে রাখে মানে 3D শেপ কেন নেলিবা এই জায়গাটা একটু অন্য কালার করে দেবে যাই হোক 3D আলোনের বহু টেকনিক আছে আমরা এটা একটা স্ফিয়ার বাই বানাইতেছি এখানে একটা চার্জ রাখা আছে কি এইখানে small beta area এই একটা এরিয়া কনসিডার করছি এই একটা এরিয়া কনসিডার করছি এই ডিসটেন্স হচ্ছে স্যার যেহেতু স্কয়ার 8 ডিভাইড তো আপনার উপর চলে যাবে যদি একটা দিও স্মল এরিয়া তো যে পিএস জারি হ্যাঁ সব তুমি একটা বেলুন মনে করো এটা বেলুন মনে করো বা একটা বল মনে করো বলটার সেন্টারে একটা চার্জ রাখা আছে এবার বেলুনটার যে সারফেসটা আছে না সারফেসের মধ্যে স্মল এরিয়া কনসিডার করে নিন কারণ চার্জ ফিল্ড লাইন তো এদিক দিয়ে বেরিয়ে নেব না এই স্মল এরিয়া কনসিডার করে নিন জাস্ট
এদিকে এখন এর নজর আন্দাজ করে রাখো। এইবার এদিকে এই ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়ে এদিকে দিয়া দাও ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এই জিনিসটা লেখো মানে ইলেকট্রিক ফ্লাক্স, এটা একটু আগে আমরা পাইছি। কি হইছে জানো প্রত্যেকটা জিনিস কি হইছে, ইলেকট্রিক ফিল্ড লাইন ডি হইছে স্মল এরিয়া, লেখা রাখতে পারো মেইন জিনিস হইতেছে আমার cos থিটাটা কি দেখো অ্যাঙ্গেল বিটুইন cos থিটাটা মেইনলি অ্যাঙ্গেল বিটুইন পারপেন্ডিকুলার অফ দা প্লেন ইনটু ইলেকট্রিক ফিল্ড। ইনটু ইলেকট্রিক ফিল্ড এটা কি হলো তোমার এইবার আমি জাস্ট এই জিনিসটা কনসিডার করতেছি, মানে এই পার্টটা নিতেছি কিউ চার্জ আর ডিসটেন্স, এই আমার স্মল সারফেসটা এদিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়ে যাচ্ছে। আমরা ট্যানজেন্টের কথা জানি, ঠিক আছে, তাহলে এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট টানি, এই যে ট্যানজেন্টের রেডিয়াস কত ডিগ্রি দিতে পারে 90 ডিগ্রিতে ট্যানজেন্টের রেডিয়াস, এই অ্যারোটা কি ইন্ডিকেট করতেছে ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টর। তাহলে ফাই কি দাঁড়ায় ইডিএ দাঁড়ায়। এখানে এই ছবিটা এখানে আমি কিছু ডাটা রাখলাম, এখানে বললাম কেসে না এটা লিটল বিট বোরিং তুমি কইলো না কইলো আমি কমেন্ট করব, কিন্তু এটার কনক্লুশনটা ইম্পর্টেন্ট। এটা আমরা পরিষ্কার করে লেখা দেই, এটা হইতাছে রেডিয়াস, এটা হইতাছে ট্যানজেন্ট আর রেডিয়াস 90 ডিগ্রিতে থাকে, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার রেডিয়াস। তাহলে এইখানে cos থিটার জায়গায় কি হবে, এই দুইটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে সিম্পলি আমার এটা আইবো ইডিএ
ঠিক আছে এইবার এই রকম সবটি সারফেস স্মল স্মল সব সারফেস আছে তার ইন্ডিকেট করে হ্যাঁ কোনটা cos থিটা কি অ্যাঙ্গেল উমা একই আছে না দুইটা ইলেকট্রিক ফিল্ড লাইন তুমি বেলুন না মনে করো না এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড লাইন স্মল এরিয়া এবার এটা যদি ইন্টিগ্রেট করো ই কনস্ট্যান্ট বাইরে রেখে দাও বি ই রে আমরা কেমনে ডিনোট করি ই এর ফর্মুলা কি ই এর ফর্মুলা y r স্কয়ার k কিউ y r স্কয়ার এরিয়া আমি লইছি কে রকম স্মল এরিয়া জিনিসটা কি আছে এটা স্ফিয়ারের এরিয়া কি সারফেস এরিয়া হ্যাঁ স্ফিয়ারের সিএস এরিয়া সব সারফেস এরিয়া এটা বলুন তো 4 পাই r স্কয়ার তাহলে এটার জায়গায় কি লিখতে পারি 4 পাই r স্কয়ার r square কেটে গেল না ও আর वास k क्यूब बाय r स्क्वायर k এর ভ্যালু কত k এর ভ্যালু কি আরে k এর ইয়ে কি k আরে k এর ফর্মুলা কি k এর ফর্মুলা 1 বাই 4 পাই এপসাইলন নট বাকি রইল q বাকি রইল 4 পাই q বাই এপসাইলন নট পাই মজা দাও q বাই e নট শুরুতে লেখছিলা একদম শুরুতে কি লেখছিলা দেখো গস থিওরেম একদম শুরুতে 1 বাই e নট ইনটু নেট চার্জ এনক্লোজ ওই যে 1 বাই e ডারে তুমি ওই লিখতে পারো q ইনটু 1 বাই এপসাইলন নট এটারে লেখা যায় বুঝলেই ওই যে শুরুতে লেখছিলাম আমরা গস থিওরেম কত জায়গা এরা কোন না দেখা যাবে তোমরা ডিরাইভ গস থিওরেম দিয়ে দাও মধ্যমান ডেরিভেটিভ আগে ক্যালকুলেটর মানে ডিরাইভ শুনে মাধ্যমিক ডেরিভেটিভ তোমরা দেখতে বাতা হবে তোমরা দেখতে তাহলে গস থিওরেম কি হইছে আলটিমেটলি একটা ক্লোজড সারফেসে কোনো চার্জ এনক্লোজ থাকে এন্টায়ার সারফেস দিয়া কি পরিমাণ ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ড লাইনস বেরিয়ে এটাই হইছে তার এটা কি দিছে নেট চার্জ এনক্লোজ ইনটু 1 বাই এপসাইলন পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ঠিক আছে এইবার সাব হেডিং তো কনক্লুশন
আমরা সব ক্যালকুলেশন এখান থেকে করব অক্ষণ যা যা করুন অঙ্ক করতেই ফর্মুলা লাগাবো অক্ষণ কিছু সিচুয়েশন আছে যেগুলি এইখান থেকে আমরা ইউটিলাইজ করব ঠিক আছে ফার্স্ট আমার কাছে একটা স্পেয়ার আছে এখানে চার্জ আছে কিউ এটা হইতাছে আর আর একটা স্পেয়ার নিছি এখানে সেম চার্জ আছে কিউ ওই হইতাছে বেস কইরা কনক্লুশন হ্যাঁ কনক্লুশনের ফার্স্ট কি কইছি দুইটা স্কয়ার আছে একটা স্কয়ারের রেডিয়াস আর একটা হইছে 2r রেডিয়াসের কোন ডিটেইল আইও না এইবার কত হইলো এই ভ্যালুটা কোনো চেঞ্জ হইব না কোনো চেঞ্জ হইব না কারণ এটা থাকলে কি আইতাছে এটা থাকলে আমরা দেখছি q বাই এপসাইলন নট আইতাছে এটা থাকলে কি হইব সেম এটা যদি হয় 1 বাই এটা লেখা 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু q সরি এখানে কম k কিউ বাই r স্কয়ার এটা লেখা আর কত 2r হোল স্কয়ার into 4 pi 2r whole square কেটে যাবে সেম ভ্যালু হয় মানেটা কি দাঁড়াবে রেডিয়াস যতই হোক একই জিনিস হবে কারণ কম্পিউটার আছে না ঠিক আছে না এরকম লাগছে না বাড়াই দিছি তারপরেও একই রেজাল্ট থাকতেছে মনে করো এই ঘরটা একটা স্ফিয়ার এই ঘরটা একটা স্ফিয়ার তুমি ঘরের সেন্টারে কোনো ভাবে হ্যাং হইলা প্রথমে এই স্ফিয়ারটা সেন্টারে কোনো ভাবে হ্যাং হইলা মেশিন গান দিগা বা AK-47 দিগা গুলি করতেছে সে চিন্তা করো এই ঘরটা একটা স্ফিয়ার ফার্স্ট এটার কথা কইতাছে ঘরটার সেন্টারে তুমি কোনোভাবে হ্যাং হইলা তুমি মেশিন মানে AK-47 দিয়ে একদিকে ফায়ার করতেছো ঠিক আছে এদিকে ফায়ার করতেছো তাহলে ওয়ালের বিভিন্ন জায়গা দিয়া বুলেট বাইক আমি ছোট ছোট জায়গাগুলিতে আমার স্মল এরিয়া কনসিডার করে রাখছি ঠিক আছে কথা বুঝো এইবার কি করলাম আরো বড় ঘর নিলাম সেম ঘরে তুমি সেন্টারে হ্যাং হইয়া আবার গুলি করতেছো স্মল এরিয়া দিয়া নাম্বার অফ বুলেট বেশি যে গুণ আগের মতো বুঝাইছে আচ্ছা একটা প্র্যাকটিক্যাল কথা আমি ওখানে যদি আর বেরিয়েছি আমি একটা গান নিয়ে ফায়ার করবো ওইটা সাইকেল নিয়ে দিয়ে গেল গাড়ি গেল স্প্যানটা আরো বড় করে ওটা একটা পয়েন্টের পরে আর বুলেট চলে গেল একটা পয়েন্টে না তুমি এইরকম কনসিডার করবে আমার এইরকম নিতে হইব যেন ওই ইলেকট্রিক ফিল্ড লাইন যাইতে পারে এইরকম জায়গা আমি কাউকে গুলি করতেছি আর জানি যে মোট কথা তবু গুলি করতেছি এইরকম আমি করবো তাইলে এইবার চিন্তা করো ধরো এই কারণে তুমি ধরো এই শীটটা ঠিক আছে তাহলে তোমার হাতে একটা হইছে স্মল আর এর আর তার হাতে একটা হইছে 2r এইবার আমি এদিক থেকে এখানে ফায়ার করতেছি আমার স্মল এরিয়ার কথা কিন্তু তাহলে এইখানে স্মল এরিয়া আর এখানে স্মল এরিয়া রেখে আমি ডিফারেন্ট নিব না সেম নিব হ্যাঁ সেম নিব
তাহলে এইবার আমি যদি এখান থেকে ফায়ার কইরা থাকি এইটার স্মল এরিয়া দিয়া যেই পরিমাণ বুলেট বেরিয়ে এটা স্মল এরিয়া দিয়ে কি ডিফারেন্ট পরিমাণ বুলেট বেরিয়ে কথা বুঝছো তোমরা হয়তো ভাবতেছো আরে এরিয়া বড় এবার তাহলে আমার স্মল এরিয়াও বড় হয়েছে ডিসটেন্স তো বড় হয়েছে ডিসটেন্স বড় না আমি ডিসটেন্সটা এই রকমই নিছি যেন আমার বুলেট বাইরে পারে আমি তারা রইছি কামানজুবনি আর আমার এনিমি তারা রইছে কলকাতা আমি গুলি বলবো হইব হইতো না এই রকম ডিসটেন্স কনসিডার করতে হইব যে আমার বুলেট বাইরে যাবে ঠিক আছে তাহলে ফার্স্ট কনক্লুশন এক নম্বর দিয়া লাগবে ড্র লাগবে ড্র করলেও করতে পারবে ফার্স্ট এক নম্বর কনক্লুশন কেউ ধরতে পারছো না এক নম্বর দিয়া লাগবে if the radius change then total flux phi e will not change will not change এবার চাইলে এটার লিগা এটা বাইকিরা দিতে পারো এটার লিগা এটা বাইকিরা দেখতে পারো যে কিউ বাই ই নট এল এটা ছবি এইটা দেখতে পারো যে টোটাল ফ্লাক্স কিউ বাই ই নট এল একবার আর দিয়া বয়সি আমরা শুরুতে আর দিয়া দেখছি কিউ বাই ই নট এখানেও ওই যে 2 আর বয়সি কে কিউ বাই 4 পাই থাকবো এই কাটাকাটি করলে কিউ বাই ই নট এল ঠিক আছে এইবার নেক্সট দুই নম্বর কনক্লুশন নি মজার আছে ভাবে তো না মনে করতে না কিছু বড় না থিওরিটা কাটছি এবার কিউ এখানে আছে কিউ রে শিফট করে আমি এখানে নিয়ে আসি এইবার নেট ফ্লাক্স চেঞ্জ হইব আমি এদিক থেকে ফায়ার করতেছি একটু পিছে আয়া ফায়ার করতেছি হ্যাঁ আরে কিউ প্রথমে এখানে আছে কিউ রে মানে আমি যেখান থেকে ফায়ার করতেছি আর একটু পিছে সরে আইছি তাহলে এই জায়গা দিয়া কি সারফেস দিয়া ইলেকট্রিক ফিল্ড লাইন বা বুলেটের পরিমাণ হেরফের হইব তাহলে এইটাই দেখছে লাগা if we change the position of q the net flux will not change explanation is available এবার হলো লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট এটার হেডিং দিবা এক নম্বর মানে 3 নম্বর দিয়ে হেডিং দিবা চার্জ ইজ আউটসাইড দা ক্লোজড সারফেস চার্জ ইজ আউটসাইড দা ক্লোজড সারফেস टेंशन ছেড়ে দাও আমার নেট ফ্লাক্স সে বাকি চার্জ রে বাইরে রাখছি হ্যাঁ এইবার নেট ফ্লাক্স 0 এই আমার ক্লোজড সারফেস মনে করো এই আমার ক্লোজ সারফেস আগে আমি শেষ করি তারপর এই আমার ক্লোজ সারফেস চার্জ আছে এখানে এদিক দিয়ে ঢুকবো নেগেটিভ
এদিক দিয়া বাইরিব তাহলে এদিক দিয়া যেহেতু আছে তাহলে এদিক দিয়া বাইরিতেছে ঠিক আছে এটারে আমরা পজিটিভ ফ্লাক্স নিছি তাহলে এদিক দিয়া ওই যে শুরুতে একটা কনসেপ্ট লাগাইছিলাম এদিক দিয়া ঢুকতাছে এটারে নেগেটিভ ফ্লাক্স তাহলে এটা লেখা চলো নিউমেরিতে থাকতে পারছে বুঝতে পারছো লাগো if charge is present মানে এটার এক্সপ্লেনেশনটা মানে চার্জ যদি ক্লোজ সারফেসের বাইরে থাকে কিছু কইছি আমি চার্জ ইজ প্রেজেন্ট outside the surface outside the closed surface then electric field line will enter into the surface first later comes out पहले आगे हम जान entering is negative और coming out positive তাহলে সেই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন ঢুকতেছে নেগেটিভ সেই পরিমাণ বাইরে আইতাছে পজিটিভ তাহলে নেগেটিভ আর পজিটিভ ক্যান্সেল আউট নেট ফ্লাক্স উইল বি জিরো তাহলে রাখা কত দিয়েছি ये will enter into the surface first later comes out তাহলে রাখো entering into the surface considered as a negative flux while coming out is a positive flux. Full stop. They are equal and opposite. God who both I by they are equal and opposite. Hence, the net flux will zero. এবার গো তোমার কথা হ্যাঁ কি জানি কইবার লাগি ইরিয়াম কি লাগে নেট ফ্লাক্স আছে এবার এখানে আর কি এক্সপ্লেনেশন দিবা থিওরেমটা করি থিওরেমের অ্যাপ্লিকেশনটা ঠিক আছে স্যার দুটো ছোট অঙ্ক দেখি কি না না নাইলে তো অ্যাপ্লিকেশনটা বুঝলাম হ্যাঁ এই কোন আমি একটু আসি যেগুলো নাইলে অ্যাপ্লিকেশন বুঝবা কেন শোনো এই বন্ধুরা সবাই করি আমার বাবনি সরি ওটা লাভি সরি লাভলি পাঞ্জাব হ্যাঁ ওটাই ফুড কি করে ফুড মেকিং যে মানে আছে না শেফের 6 মাসের ট্রেনিং কোর্স করছে আয়া কি ঘরে ঢুকেছে কয়লা মোমো বানাইছে পট ঝরঝর মোমো বানাইছে হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ
टप टप করে ইয়ে মোম বানাবে ভেরি সোজা না মোম বানাবে নিজে যখন করতে গেছি পারি প্র্যাকটিস লাগবে তুমি ইয়ে থিওরি শিখছো এন্ড অ্যাপ্লিকেশন করবে শুধু অ্যাপ্লিকেশন না দেখলে তোমার বাড়ি কোন জায়গায় না না এমনি আগে তো দুটো অঙ্ক দুটো নেক্সট উইকে এক্সাম যা থাকবো এটা বাদ দিয়া থাকবো এটা আগে যাবো দিছে if e equals to this calculate the electric flux through a surface of area of area 20 units in YZ plane. Units in YZ plane. Simple flux particles. ঠিক আছে ই এ কষ্ট এইবার কিন্তু এখানে প্লেনের কথা বলে আছে এরিয়াও আছে তোমার কত দেওয়া আছে 20 ইউনিট দেওয়া আছে সবই দেওয়া আছে শুধু আমার এটা 20 ইউনিট 20 ইউনিট দিছে তো বাকি সত্যি কোনো ইউনিট দিছে ইউনিট আগে মিটার মিটার স্কয়ার মিটার সেন্টিমিটার স্কয়ার মিটার এই হইছে তোমার ব্যাপার সাথে এইবার YZ প্লেন কোনটা এটা কি প্লেন এটা কি y এটা কি এটা x y z তাহলে এই হইতাছে আমার YZ প্লেন YZ প্লেন আমার এরিয়া কত 20 দিয়া দিছে ঠিক আছে এইটা দিয়া দিছে তাহলে ই এ cos থিটা হ্যাঁ তুমি চিন্তা করো না এই বুঝাছো কেমনে আছে 90 তে আছে cos 90
S90 তাহলে আর কি ফর্মুলা আছে এটা আইবন ফর্মুলা আইবন আমি লিখুন যে এখন অঙ্কটা করুন ই এ cos থিটা ইউজ করুন না শুধু ই ইনটু এ ইউজ বলে বলে কোনো চলে যাবে কাল লগে ইউজ করা হয় থিটাটা এই যে থিটাটা ইউজ করছি এরকম শুরুতে দেখো আজকে শুরুর ফর্মুলা কি আছে বাইরে থেকে না বাইরে দিকে দুটো কইলে আছে এটা কোন সময় গেছে পুরো প্লেনে টিপ করছে তাহলে আমার দরকার নাই আছে তাহলে YZ প্লেন এরিয়া ভেক্টর কোন দিকে YZ প্লেনের কথা বলছি কোন দিকে নেব ওই দিকে নেব না ওই দিকে যেই প্লেনের কথা বলবো বাকি যেটা বেশি এটার দিকে থাকবো ঠিক আছে তাহলে কাজে লাগবে কোনটা ই ও ইয়ে সি এর কাজে লাগবে কোনটা তাহলে এটা 20 আই ক্যাপ নিতে পারি আর তাহলে এখানে কাজে লাগবে কোনটা তাহলে রেজাল্ট তো আমি জানি আই তো লাইক পড় কিছু না তারা কোনো ইউনিট দিছে তারা কোনো ইউনিট দিছে না শুধু ইউনিট লেখা আমরা জানলো যেহেতু তারা ইউনিট দিছে না এবারে আমরা খাইব না
এই যে মনে করো এই আছে, ঠিক আছে, এখানে একটা স্মল এরিয়া ডিএস, এটার এরিয়া বুঝতে গেল আগে ভালো করে, এটার এরিয়া ভেক্টর কোন দিকে, এই সাইডে এদিকে হইব ইলেকট্রিক ফিল্ড বুঝতে আছে, এই সাইডের এরিয়া ভেক্টর ওইদিকে ইলেকট্রিক ফিল্ড হইবে। এইবার উপরের সারফেস এরিয়া ভেক্টর উপরের দিকে ইলেকট্রিক ফিল্ড, আর ইলেকট্রিক ফিল্ড তো সব দিক দিয়েই ঢুকতেছে। এই হইছে ছবি, এই হইছে find the total flux of the cylinder. Find the total flux of the cylinder. এটা ইউজ করুন না করতাম, ঠিক আছে, করতাম, ঠিক আছে, যদি না ইউজ করো আর ইউজ করলে কি, যেটা কি ইউজ করার মতো দিছে না দিছে, তুমি করো, এটা কি ইউজেবল না ইউজেবল, কি দিয়া বলে এখানে নেট ফ্লাক্স কত, ইডিএস, আমার ভ্যালু নাই তো, নেগেটিভ ইডিএস, ঠিক আছে, এখানে নেট ফ্লাক্স cos 0 ডিগ্রি আছে, পজিটিভ ইডিএস, এখানে নেট ফ্লাক্স ইধার মানে ইধার নেট ফ্লাক্স না এই সারফেসে ইধার 0 0 তো, তাহলে এই সিলিন্ডারের নেট ফ্লাক্স কি দাঁড়াবে, যদি এমনি না হলো নাও যদি না, এদিকে নেগেটিভ ফ্লাক্স সেম ভ্যালু, এদিকে পজিটিভ ফ্লাক্স সেম ভ্যালু, আর এটা পারপেন্ডিকুলার আছে, আমি জানি যখন পারপেন্ডিকুলার যাব কোনো বিল লাইন ঢুকতোই না, ঠিক আছে, এই সারফেস দিয়ে কোনো বিল লাইন কিছুই না, তো ওই সেন্সর যদি কাজ করি নেট ফ্লাক্স জিরো হলো, হ্যাঁ কি পাতি মানে এটা তো এইটো সামনে তাহলে আবার বুধবারে